গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ঠিক আছি। আর আজকে হচ্ছে রামনবমী, মানে খুব বড় একটা দিন সবার জন্য। তো আজকে আমি পুষ্পাঞ্জলি দেব। প্রত্যেকবারে রামনবমীতে আমি পুষ্পাঞ্জলি দিই, আজকেও পুষ্পাঞ্জলি দেবো, তার জন্য উপোস আছি। আর কালকে সারা রাত আর্য আমাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করিয়েছে। কালকে রাত্রে এত গরম পড়েছে যে না ও একটু ঘুমিয়েছে ঠিক করে, না আমাকে ঘুমোতে দিয়েছে। 2:30 পর্যন্ত তো একদমই ঘুমোতে দেয়নি। আর এখন আমি তো উঠে পড়েছি, বাট এখন আর্য ও মোটামুটি ঘুম মারছে। এই দেখো, এই দেখো, একদম খালি গায়ে, এই যে এই যে খালি গায়ে। আর কালকে রাত্রে এত গরম হয়েছে, আমরা তো বেডশিটেই শুতাম, বাট কালকে রাত্রে জিৎ বললো যে না, আজকে আর বেডশিটে শুতে পারছি না, এত পরিমাণে গরম লাগছে। তাই জন্য কালকে রাত্রে আবার মাদুর মেললাম, মাদুর মেলে শুয়েছি। ওই মাদুরের জন্যই বোধহয় আর ঘুমাতে অসুবিধা হয়েছে। দেখি আজকে তাহলে কিছু একটা মেলে দেবো। এখন ওকে আমি তুলবো, তো তুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তুমি খেলছো বাবা, খেলছো? এখানে এত খেলনা পড়ে আছে, তুমি চেয়ারে কি করছো? খেলনা সকাল 8টা থেকে শুরু করে 12টা অবধি এমন একটা বিদঘুটে গরম পড়ে যে কি আর বলবো। আর্যকে তাই সকাল থেকে আমি আর কিছু গায়ে দিইনি। ও ভীষণ অস্বস্তি, এমনি যে খালি গায়ে আছে ওটাতেই ও ঘেমে যাচ্ছে, ঘেমে একদম ভিজে যাচ্ছে। কোন খেলনাটা নিবি তুই? নিয়ে আয়। ওই স্পাইডারম্যানকে তুলে আনার জো, অটোতে বসিয়ে দে স্পাইডারম্যানকে, স্পাইডারম্যানকে অটোতে বসিয়ে দে। স্পাইডারম্যান কই? তাকে অটোতে বসিয়ে দে, অটোতে বসিয়ে দে, দিলে সে চলে যাবে তার ঘরে। স্পাইডারম্যানকে অটোতে বসিয়ে দাও, বসিয়ে দাও অটোতে। পাপা একটা ফ্লাইং কিস দাও তো পাপা। ব্যাস, খেলনা জিনিস থাকলো। কোথায় ব্রাশ, কোথায় কি, এইগুলো নিয়ে খেলা। এই সেরকম করো না, সে করবে, লাগবে না, করবে না সেরকম। আর যাও বাবা, দাও এটা। হামা নিয়ে নিবে, হামা হামা নিয়ে চলে গেছে, জানো তো? হ্যাঁ, হামা নিয়ে চলে গেছে। স্পাইডারটা তুই ফেলে দিলি তো, স্পাইডারকে ফেলে দিলি তো, স্পাইডারম্যানকে দেখ অটোতে বসাচ্ছে, দেখেছিস? টুবু কাকাই কেমন অটোতে বসাচ্ছে, দেখেছিস? স্পাইডারম্যানকে তুই বসিয়ে দে। এই টুবু বসাও তো, স্পাইডারকে বসাও তো, স্পাইডারম্যানকে। বাবা দেখেছো কত সুন্দর স্পাইডারম্যান বসেছে? মুখটা দেখি বাবা, তোমার মুখটা দেখি, এই যে কি ধরনের মুখ। বাবা তোমার মুখটা দেখি, পাপা তোমার মুখটা দেখি। ও বাবালে, বাবা তোমার মুখটা দেখি, মুখটা দেখি একবার, মুখটা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, মুখটা দেখি, মুখটা দেখি একবার, মুখটা দেখি একবার, মুখটা দেখি। ও পাপা একবার মুখটা দেখি, একবার মুখটা দেখি। হ্যাঁ, এই যে কি ধরনের ওইটুকু ইস গোটা। চলো চলো, খেয়ে আছি, চলো খেতে যাবে তো, খেতে যাবে তো বাবা। ও বাবা, বাজনা কোথায় বাজছে, বাজনা কোথায় বাজছে? কি বাজছে সেখানে, সেখানে কি বাজছে বলো তো? কি বাজছে সেখানে? বম কেমন ফাটছে, বম কেমন ফাটছে, এরকম করে বম ফেটে যাচ্ছে। উলি বাবলি, আচ্ছা এবারে কোলে আছো, তোমার জন্য ডালিয়া বানিয়েছি না। চলো, টুপু কাকাই খেলুক, টুপু কাকাই খেলুক, আবার তুমি খেয়ে আসো, দিলে আবার খেলবে টুপু কাকাই এসে। টুপু কাকাই থাক, তুমি গোটা ঘামে ভিজে গেছো, তুমি পুরো ঘামে ভিজে গেছো। পুজো শেষ, পুজো শেষ টুবু। আর্যর সাথে একসাথে আবার পুজো করবে। আমরা
আমরা খাইয়ে দিই আর্যকে। এই এই টুবু বদমাশ করবে না। আর্য ভালো। এই যে আর্যর জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়ে এনেছি, সয়াবিন মটরশুঁটি আর মিষ্টি আলু দিয়ে। আর্য খেয়ে নিক তাড়াতাড়ি করে, আর্যকে খাইয়ে নিই, তারপরে আমি স্নান করতে যাব। আজকে শ্যাম্পু ট্যাম্পু করবো, যেহেতু অঞ্জলি দিতে যাবো তো শ্যাম্পু ট্যাম্পু করবো, দেরি হবে স্নান করতে, তাই জন্য আর্যকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই আগে। তুমি খেয়েছো টুবু? খেয়েছো টুবু? খাওনি? খেয়ে আসো যাও। এখন 1:15 বাজছে, আর এখন আমি আর্যকে খাইয়ে দিয়েছি। এইবারে আমরা সবাই মিলে রেডি হব। সবাই বলতে শাশুড়ি মা, আমি, জিৎ আর আর্য। আর ননদের ছোটো মেয়েটা এসছে বাড়িতে, ও আর্যর সাথে খেয়ে নিয়েছে, লাঞ্চ হয়ে গেছে ওর দুজনের। তো এইবারে একদম শান্তিতে যাব, একটু বেরিয়ে নিব, একটা শাড়ি পরবো, তো বেরিয়ে নিই, তারপরে গিয়ে তোমাদের মাকে দেখাবো, মানে মা বাসন্তীকে দেখাবো। খুব সুন্দর দেখতে হয়েছে মুখটা, দেখাবো তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। এখন চটপট করে বেরিয়ে নিই। তো আমি রেডি হয়ে নিয়েছি এখন, আর আর্য শাশুড়ি মায়ের সাথে চলে গেছে। ওর বায়না, ও ততক্ষণ থেকে মানে বিরক্তি হচ্ছে, ও যাবে যাবে করছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, বিশ্বজিৎও রেডি হয়ে নিয়েছে। এটা হচ্ছে গিয়ে ফল, ঠাকুরের কাছে আজকে দেওয়া হবে পুজো। তো আমি নেব ফলটা, আর আমি আর্যর বোতলটা, জলের বোতলটা নিয়ে নিই। অনেকক্ষণ থাকবেন ওইখানে, জলটা খাবে, নিয়ে যায়নি। তো চলো। আজকে যে পরিমাণে গরম পড়েছে মানে বলার নয়, নেক্সট লেভেলের গরম পড়েছে। এই যে আমি ফল নিয়ে এখন যাচ্ছি, খালি পায়ে যেতে হবে, ঠাকুরের ফলটা নিয়েছি তো। আর জিৎ যাচ্ছে। ছেলের জলের বোতলটা নিয়েছো তো? চলো, এই সামনেই, 1-2 মিনিটে হেঁটে যেতে হবে। আজকে বিশাল গরম, বিশাল গরম পড়েছে। চলো, আর্য সেখানে গিয়ে কি করছে দেখতে হবে। গেছে গুন্ডা, কি করছে তার ঠিক নেই। গুন্ডা লাগছে পুরো আজকে তাকে। তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসো। বাবা রে, তাকে চন্দন লাগে, নিয়ে আসো, তাকে নিয়ে আসো। এইখানে দাঁড়া, এইখানে দাঁড়া। আমার পুষ্পাঞ্জলি দেওয়া ডান। এখন বলছে এখানে খেয়ে যেতে, তো এখানে খেয়ে যাব। আর ঠাকুরকে দেখো, এটা কি মিষ্টি হয়েছে দেখো।
আর আমরা দুজন অপেক্ষা করছি, খেতে গেছিলাম সেখানে সিট ফুল হয়ে গেছে, সেই জন্য অপেক্ষা করছি একটু, সবার খাওয়াটা শেষ হয়ে গেলে তারপরে ডাকবে, তখন যাবো, খেয়ে নেবো। মা বসে গেছে নাকি? গুন্ডা সেজেছে, একটা গুন্ডা। তার জুতো আনেনি নাকি গো মিষ্টু? তাকে এক্ষুনি জুতোটা তো নিয়ে আসো, জুতোটা নিয়ে আসো, তাকে পরিয়ে দি। ও বাবারে বাবারে, দেখি নাচতে নাচতে বাজাও, নাচতে নাচতে। দাঁড়াও, এটা অনেকক্ষণ বাজানো হয়ে গেছে। ও বাবা, কে এসছে রে? আর্য কে এসছে রে? ও পম পম, কে এসছে রে? নমো করেছো, নমো করেছো, নমো করেছো। কি বলনি, জুতা পরছে পুষ্পাঞ্জলি। বাবা রে বাবা, আমাদের খাওয়া দাওয়া শেষ, ভীষণ গরম সবাই, তবুও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। মোটামুটি অনেক রকম তরকারি ছিল। বাই দ্য টাইম আর্য ঘুমিয়ে পড়েছে, এই যে ও পুরো অঘোর ঘুমিয়ে গেছে। তো তাড়াতাড়ি করে বাড়ি যাব, এখান থেকে জাস্ট 1 মিনিট টাইম লাগবে হেঁটে যেতে। তো যাই। বৌদি আসি রে, টাটা। মিষ্টু যাবে নাকি? যাবে, চলো। তো চলো, ও তার দিয়ে ঠাম্মির কোলে ঘুমিয়ে গেছে, ঘুমুক। বাড়িতে গেলে ওর জামাটা খুলে ওকে ঘুম পাড়িয়ে দিব। যা গরম পড়েছে না, বলার নয়, পুরো ঘেমে নে একাকার হয়ে গেছে। তো চলো, এই জায়গাটা খুব ভালো, কিন্তু একটু জঙ্গল জঙ্গল, কিন্তু গরমের সময় একটু ভালো লাগে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা হয়। কি বলছো? জোরে বলো, জোরে বলো। এইখানে, এইখানে জঙ্গলে তখন তো এত গরম লেগেছিল, মাথা পুরো ঘুরতে শুরু করে দিয়েছিল। মানে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার আগে গোপালকে পুজো করতে গেছিলাম, তো তখন আমি ভোগ দিয়ে পালিয়ে এসেছি। এখন যাই, এখন গিয়ে ভোগটা তুলে আনি। চলো। আজকে যা গরম পড়েছে, তোমাদের কীভাবে, মানে এখন শরীরকে হাইড্রেট রাখা খুব দরকার। প্রত্যেকদিন একটা করে ডাব বা ওআরএস যাই হোক একটা খেতে হবে। বর্তমানে বাবার বাড়ির থেকে ডাব দিয়েছিল কয়েকটা, আছে, কালকে খেয়েছিলাম, আজকে খাইনি, কালকে খাবো। আজকে ওআরএস খেয়েছি। তোমরাও সবাই এইভাবে মেনটেন করো নিজেদেরকে হাইড্রেট রাখার জন্য। প্রচণ্ড ডিহাইড্রেটেড লাগে কিছুক্ষণ, মানে রোদে থাকলে এত পরিমাণে ঘাম দিচ্ছে। যাদের এসি আছে তারা বেঁচে যাবে, যাদের এসি নেই তারা বিশাল কষ্টতে ভুগছে। আমার কথা তো বলো না, আর্যকে নিয়ে কালকে রাত থেকে ভুগছি। তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। এইবারে এই যে দেখো, গোপালদের ভোগ দিয়েছিলাম, তুলিনি এখনো। তো গোপালদের ভোগটা তুলে নিই, থালা বাসনটা ধুয়ে রাখতে হবে। আজকে আমার বেটুরা সব খেয়েছে, কমলা লেবু, আঙ্গুর আর গজা। আজকে গোপালদের ভোগ দিয়েছিলাম, তো এখন বাসনটা ধুয়ে নিই তাড়াতাড়ি করে। এই তো ভোগ, ঠাকুরের ভোগ তুলে নিয়েছি। এইবারে জলদি করে নিচে যাব, আর আমি ঘুমোবো। আর্য ঘুমিয়ে গেছে না, আর শরীরটাও প্রচুর ক্লান্তি লাগছে। আর্যরও নিয়ে সাইডটা ফাঁকা ফাঁকা লাগলে ও উঠে পড়বে। আর যাই, তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই।
কালকে যদিও ডাব খেয়েছিলাম, ভাবছিলাম যে আজকে ডাব খাবো না, আজকে একটা ওআরএস খাবো। বাট জিৎ বললো যে এই ডাবটা খেয়ে নিতে। এই ডাবটাতে হালকা করে একটু শ্বাস হয়ে গেছে। তো ও মানে এটা শ্বশুরমশাইয়ের জন্য কাল থেকে এরকম মুখ করে রাখা আছে না, তো আজকে না খেলে খারাপ হয়ে যাবে। শ্বশুরমশাই আজকে হচ্ছে গিয়ে তরমুজ খেয়েছে, তারপরে ঠাকুরের কাছে যে ফল টল দেওয়া হয়েছিল ওই প্রসাদ খেয়েছে। তো সেই জন্য উনি আর ডাব খাননি। তো এই ডাবটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য জিৎ বলছে আমি কেটে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আর ও খেয়েছে। এই দেখো হালকা করে শ্বাস হয়ে গেছে। শ্বাস হয়ে গেছিলো বলে ডাবটা ভীষণ মিষ্টি, ডাবের জলটা ভীষণ মিষ্টি হয়েছিল। কিন্তু শ্বাস বের করে নিয়েছি, ডাবটাতে হালকা শ্বাস হয়ে গেছিলো, চামচ দিয়ে তুলে নিয়েছি, এতটা শ্বাস হয়েছে। আর যে বাইরেই খেলছিল, আমি এসে ওকে জল টল খাওয়ালাম, তারপরে ওর বায়না হচ্ছে ওকে কোলে তোলো, আর যেইদিকে মাইক বাজছে বাজনা বাজছে ওইদিকে ওকে নিয়ে চলো। খালি মুখে বলছে বা 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 মানে বাজনা। আর ওকে কোলে নিয়ে নিয়েছে, একবার যাই তাড়াতাড়ি করে একবার ঘুরিয়ে নিয়ে চলে আসবো, সন্ধে হয়ে যাচ্ছে, খুব বেশিক্ষণ থাকবো না, ভীষণ মশার কামড়। ঠিক আছে, টাটা বলে দাও সবাইকে, টাটা বলে দাও। ঠাকুরের কাছে এসেছিলাম, আর ঠাকুর দেখে নিয়েছে একবার, এইবারে আবার ঘর যাব। সন্ধে হয়ে যাচ্ছে না, মশার কামড় ভীষণ পরিমাণে। হলো, পা ব্যথা করছে, কোলে নেবো নাকি? কোলে নেব। আর যোগে নিয়ে একটু গেছিলাম ঠাকুরের কাছে, ও বাবারে ঘুরে আসতে আসতে একদম ভিজে গেছি। আমরা আবার সবাই রেডি হয়েছি, আবার একটা জায়গায় যাব, নেমন্তন্ন আছে, মানে পাশের পাড়ায় ওই বাসন্তী পুজো হচ্ছে, তো ওইখানে নেমন্তন্ন আছে রাত্রে সবার। তো বাবাকে এসছে, এবারে আমি জিৎ আর্য আর মা যাব খেতে। তো চলো সেখানকার বাসন্তী মাকে দেখাবো। তো অলরেডি লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে, চলো তাড়াতাড়ি করে যাই। এই শাড়িটা অনেক দিন পরেছিলাম না, তাই জন্য ভাবলাম আজকে এই শাড়িটা পরে নিই। চলো। ছেলেটা যে কি করে না, মানে লাগে না, মানে এইটুকু সময়ের জন্য জাস্ট প্রসাদ দিয়ে গেছিল ওদের বাড়ির থেকে, আমি জাস্ট প্রসাদটা ফ্রিজে ঢুকাতে গেছি, কারণ ফ্রিজে না ঢোকালে নষ্ট হয়ে যাবে। এর মধ্যে একটুখানি খাটে ছিল, ওর মধ্যে ধপাস করে নিচে পড়েছে, একদম নিচে পড়েছে। কোথায় লেগেছে বাবা? কোথায় তোমার, কোথায় লেগেছে? তোমার কোথায় লেগেছে দেখিয়ে দাও তো, হাত দিয়ে দেখাও। সেখানে লেগেছে? এই যে বলছে সত্যিকারেও সেইখানে লেগেছে, মানে ছোট্ট করে দেখছি একটু ফুলে ফুলে গেছে মতো। তো এখানে সম্ভব মোটামুটি লাগিয়ে দিয়েছি, কোনো প্রবলেম হবে না আশা করি। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। যাই হোক, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। একা হাতে ভিডিও করতে সত্যি অনেক অসুবিধে হয়। তুলে নিয়েছো? এ দেখো বদমাইশিটা দেখো, টিপ তুলে নিয়ে নাকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কি কি বলছো, কি বলছো? আচ্ছা গুড নাইট বলে দিই সবাইকে, গুড নাইট, টাটা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, তুমি টাটা করে দাও, তুমি তাহলে টাটা করে দাও। টিপ পড়ে গেছে, ওরে বমাস।